ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এটা এটা কোন ধরনের একটা কথা? হ্যাঁ, রিল্যাক্সের জন্য, এই তুই রিল্যাক্সের জন্য তুই নামাজ কালাম পড়, তুই আল্লাহরে ডাক, তুই মসজিদে যা, তুই চিল্লায় যা, তুই বিশ্ব ইস্তেমায় যা। আবার এই যে হজে যাইয়া এই যে টিকটক মিকটক করছে, এগুলা মানে কতটা লোক দেখানো, কতটা ছোট লোকই, এগুলো আল্লাহ আসলে সহ্য করতে পারে না দেখে মামুনের এই হাল হয়েছে। ঠিক আছে? আর লেলাপুর একদিন না, 2 দিন না, বছরের পর বছর চোখের পানি আসলে এত তাড়াতাড়ি যে একটা কঠিন আল্লাহর কঠিন বিচার যে দেখতে পাইছি, এটা আসলে একটা মানে আল্লাহর রহমত, ব্লেসিং, গড ব্লেসিং। লেলাপুরে আসলে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা মামুন নামক বেঈমান থেকে সরে আসছে, এবং পচা শামুক, মামুন নামক পচা শামুকের জন্য লেলাপু আর পা না কাটে। তার জন্য অনেক ভালো ভালো বেটার ছেলেরা আছে। আর একটা প্রবাদ আছে না যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আপনি সারা জীবন সিঙ্গেল থাকেন, হ্যাপি থাকেন, তারপরে মামুইনার ডাকলে আর ওইদিকে তাকায়েন না, ওটা হচ্ছে বজ্জিনে তো খারাপ হয়ে গেছে। কি বলবেন আসলে মোহনার উদ্দেশ্যে? সে মোহনা তো কাঁদলো, লায়লাকে যেভাবে মেরেছিল আসলে মামুন, আপনি তো দেখেছেন যে মানুষজন বিশ্বাস করে না হয়তো বা অভিনয় ভাবছে, কিন্তু সেম তার দ্বিতীয় বউকে কিন্তু সেইভাবে না, মেরেছে। আমি মোহনা আপুকে একটা কথা বলবো যে আপু, তুমি আরেকজনের ভালোবাসায় কেন হাত দিছো? তোমাকে তো এই কর্মফল ভোগ করতেই হবে। তুমি আরেকজনের কলিজায় হাত দিছো কেন? আমার কলিজায় কেউ হাত দিলে কি আমি ওটা রাস্তা রাখবো? আশ্চর্য। আমার কথা কি জানেন, আসলে মামুইনাও বেইমান, মোহনাও বেইমান, দুই বেইমানে একসাথে হয়েছে। আর লাইলাপুর চোখের পানিটা হচ্ছে আল্লাহর আরশে অভিশাপ, অভিশাপ লাগছে। ওই আল্লাহর আরশ থেকে অভিশপ্ত হয়ে মামুইনা, বুঝছেন, কঠিন শাস্তি পেয়ে গেছে আল্লাহর তরফ থেকে। এবং সে লাইলা আপু মামুইনার শাস্তিটা দেখতে পাইছে। মামুইনা অশান্তিতে আছে। শেষ কি বলতে চান মামুনের উদ্দেশ্যে? আসলে আমি বলবো যে মামুন ভাই, তুমি রিহাবে যাও, ঠিক আছে? নিজেকে মানে মাদক থেকে পুরা মুক্ত হয়ে আসো, তুমি আল্লাহর রাস্তায় যাও গা, তুমি নিজেকে রিফ্রেশ করো। রিফ্রেশ করে তোমার যদি মনে হয় যে না, আমি আবার কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করব, মিডিয়াতে প্রমোশনাল কাজ করব, মানুষের সাথে সামাজিকভাবে চলাফেরা করব, ভালো বিহেভ করব, আর নেশাপানি করব না, কারোর সাথে বেইমানি করব না, কারোর সাথে প্রতারণা করব না, কারো মন নিয়ে খেলবো না, ঠিক আছে? নিজেকে শুধরানোর এখনো সময় আছে, না হলে জায়গায় জায়গায় ফুটবলের মতো কিক খাবা, টোকাই মামুন। এটা এই জন্য বলছি, লাইলা আপুর সাথে বেইমানি করছে দেখে ওর অকাদেও চলে আসছে। আগে মামুনকে আমি মনে করতাম যে না, ওর একটা লেভেল আছে, কিন্তু ওই যে বেইমানের আসলে কোনো লেভেল নাই, সেটা মামুন হচ্ছে প্রমাণ।